ঘটনাটি এক আরব যুবকের। কোনো এক কারণে হঠাৎ সে তার চাকরিটা ছেড়ে দেয়। তখন অফিস থেকে সে কিছু নগদ অর্থ পায়, সাকুল্যে ৩২,০০০ দিনার। চাকরি ছাড়ার পরে বলা চলে সেই অর্থটুকুই ছিল তার একমাত্র সম্বল। হজের কিছুদিন আগের ঘটনা। হজযাত্রীরা তখন হজে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ছেলেটি যখন বাড়িতে এসে তার বাবা মাকে অফিস থেকে প্রাপ্ত টাকার কথা জানালো, তারা আবদার করলেন, বাবা, আমরা চাই এই টাকা দিয়ে তুমি আমাদেরকে হজ আদায় করাও। ছেলের কাছে বাবা মা একটা আবদার করলো, আর ছেলে সেটা রাখবে না। ছেলেটি কোনো রকম দ্বিধা না করে সাথে সাথে বলল, ঠিক আছে, এবার আপনাদের দুজনকে হজে পাঠাবো ইনশাআল্লাহ। যদিও ওই মুহূর্তে টাকাগুলোর খুব দরকার ছিল তার, তবুও পিতামাতার ইচ্ছেকে সম্মান না করে পারল না। এরপর ছেলেটি নিজেই একটা ট্রাভেল এজেন্সির সাথে যোগাযোগ করে তাদের হজে যাওয়ার সকল বন্দোবস্ত শেষ করল। অবশেষে বাবা মার হজে যাওয়ার স্বপ্ন বাস্তবে রূপ নিল। হজ সম্পন্ন করে ২ সপ্তাহ পরে তারা বাড়িও ফিরলেন। যদিও সে সময়ে ছেলেটির আর্থিক অবস্থা ছিল নিতান্তই খারাপ, তবুও টাকার জন্য তার কোনো আফসোস ছিল না। বরং বাবা মার আবদার রক্ষা করতে পেরে এক ধরনের ভালো লাগা কাজ করছিল তার মধ্যে। এভাবে দিনগুলো কেটে যাচ্ছিল। হঠাৎ একদিন আগের অফিসের ম্যানেজার তাকে ফোন করে জানালেন যে দীর্ঘদিন চাকরি করার সুবাদে প্রতিষ্ঠানের পক্ষ থেকে সে এককালীন কিছু টাকা পাবে এবং অনুরোধ করলেন সময়মতো টাকাটা উঠিয়ে নিতে। ছেলেটি ভাবল, অল্প কিছু টাকা পাওয়া যাবে হয়তো, কারণ আগেও সে টাকা নিয়েছে। কিন্তু সেই অল্প টাকাও তার কাছে অনেক কিছু। এরপর সে গিয়ে ম্যানেজারের সাথে দেখা করল। তিনি একটি খাম হাতে দিলেন। ছেলেটি ধন্যবাদ জানিয়ে বাড়ি চলে এলো। বাড়িতে এসে খামটি ছিঁড়ে ভেতরে একটি চেক দেখতে পেল। অবাক হয়ে সে দেখল, বাবা মায়ের হজের জন্য যে পরিমাণ দিনার সে খরচ করেছে, এখানে ঠিক সে পরিমাণ দিনারই তাকে দেয়া হয়েছে। ছেলেটি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করল। সত্যিই তিনি মহিমান্বিত।